আসসালামু আলাইকুম। আমি রেজওয়ান, প্রতিষ্ঠাতা এবং পরিচালক ইউনিক একাডেমি কেয়ার। করোনা মহামারীতে শিক্ষার্থীদের স্কুল, কলেজ, প্রাইভেট কোচিং সব বন্ধ। এদিকে এসএসসি এবং জিএসসি পরীক্ষার সময় কাছাকাছি চলে এসেছে। ফলে শিক্ষার্থীদের সহায়তার জন্য আমার এই উদ্যোগ। এই চ্যানেল হতে আমরা গণিত, হিসাব বিজ্ঞান এবং ফিন্যান্সের ভিডিও আপলোড করব। আজ আমি অষ্টম শ্রেণীর ম্যাথ করাবো। চলো শুরু করা যাক। আজ আমরা চতুর্থ অধ্যায়ের কিছু অঙ্ক করাবো। যেহেতু আমাদের বোর্ড পরীক্ষা কাছাকাছি চলে এসেছে, তাই বোর্ড পরীক্ষা আসতে পারে এবং বিগত বছরের বোর্ড পরীক্ষা এসেছে এরকম গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা আজকে করব। এই অঙ্কগুলো করার পূর্বে আমাদের অবশ্যই কিছু সূত্র পড়ে নিতে হবে। সূত্রগুলো যেন তোমরা খুব সহজেই পড়তে পারো, তাই যে সূত্রগুলোর ভিতর মিল রয়েছে সেগুলোতে ব্র্যাকেট দেওয়া হয়েছে। আজ আমরা 4.1-এর 8 নম্বর অঙ্কটি করব। এই অঙ্কটি করার জন্য আমাদের অবশ্যই দুটি সূত্র জানা থাকতে হবে। যদিও অঙ্কটা অনেকের কাছে সোজা হয়তো মনে হতে পারে, কিন্তু এই রিলেটেড অঙ্ক বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষা অনেকবার এসেছে, যদিও সরাসরি এভাবে আসেনি। আমি এটা লিঙ্ক আপ করে দিব যে কীভাবে এসেছে, আমরা সৃজনশীলে কীভাবে এসেছে এটা পরবর্তীতে দেখিয়ে দিব। আর এই দুইটা সূত্র অবশ্যই আমাদের জানা থাকতে হবে। অনেক সময় শিক্ষার্থীরা এই সূত্রটাতে ভুল করে, যেহেতু এটা a + b a² + b², এটাও a² + b²। সো কখন কোন সূত্রটা ব্যবহার করতে হবে সেটা আমরা এখানে দেখাবো। সো শুরুতে আমাদের অঙ্কটার প্রমাণ করতে যেহেতু বলেছে, সো আমরা বাম পক্ষ দিয়ে লিখব। তারপর আমরা এটাকে ভাঙাবো। ভাঙানো বলতে আমরা কি বুঝাচ্ছি, এখানে কতকে স্কোয়ার করলে a⁴ হবে। সো আমরা এই স্কোয়ার হোল স্কোয়ার দিলে a⁴ হয়, দুইটাকে হোল স্কোয়ার করলাম। তারপর আমরা এটাকে ধরবো a, এটাকে ধরবো b, আমরা এটাকে ধরবো a, এটাকে ধরবো b। তাহলে আমাদের কি হলো a² + b²। সূত্র অনুযায়ী a² + b²। এখন কথা হচ্ছে আমরা সূত্র কোনটা নেব। আমরা এটাও নিতে পারি, আমরা এটাও নিতে পারি। সো প্রথমে আমরা এটা দিয়ে স্টার্ট করব। সো সূত্রটা কি হবে, a + b। প্রথমে আমরা লিখি a + b হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার, মাইনাস ওই যে সূত্রের -2, এ ধরছি কাকে আমরা, a²কে, b হচ্ছে 1/a²। এবার সমান সমান দিই। আচ্ছা, তারপর হচ্ছে আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে এটাকে ভাঙাবো। কি হবে আমাদের, a² + 1/a² আমরা হোল স্কোয়ার দিব, ভাঙানো বলতে বুঝবো কতকে স্কোয়ার দিলে এটা হয়, ঠিক আছে। -2, দেখো এটা উপরে আছে, এটা নিচে মনে মনে কত আছে আমাদের 1। সো এটা উপরে আছে, এটা কোথায় আছে, নিচে। সো এটা কাটাকাটি হয়, কাটা দেওয়া দরকার নেই। সো তাহলে আমাদের কি থাকে, 2 একে 2 থাকে। ওকে, তারপর আমরা আবার সূত্র লিখি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা প্রথমে কেন প্লাসের সূত্র লিখেছি, মাইনাসেরটা কেন লিখিনি। মেন বিষয় হচ্ছে যদি আমরা এখানে মাইনাসের সূত্রটা লিখতাম, এরপর হচ্ছে আমরা এই সূত্রটার প্রয়োগ করতে পারতাম না, যেহেতু আমাদের মাইনাসের মান দেয়া আছে। সো আমরা প্রথমে কি করব, প্লাসের সূত্র লিখব, তারপর আমরা মাইনাসের সূত্রটা নিব। এখন অনেক শিক্ষার্থীর মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা প্রথমে কেন প্লাসের সূত্র ব্যবহার করলাম, মাইনাসেরটা কেন করিনি। এবার দেখো, আমরা এখানে প্লাসের সূত্রটা ইউজ করেছি, মানে এটা ইউজ করেছি। যদি আমরা এটা ইউজ না করে মাইনাসেরটা করতাম, সেই ক্ষেত্রে আমাদের এখানে কি হতো, a - b হোল স্কোয়ার + 2a + b। পরবর্তীবার যখন আমরা ভাঙাতাম তখন আমাদের ব্যাপারটা কি হয়ে যেত, এরকম, তাই না। তারপরে আমার সূত্র কি হইতো, তখন কিন্তু হয়ে যায় a² - b²। সেক্ষেত্রে আমার কি হয়, a + b × a - b², ব্যাপারটা এরকম হয়ে যায়। সেক্ষেত্রে এদিকে ফোকাস করো তোমরা, এখানে আমার মান দেওয়া আছে কোনটা, মাইনাসেরটা। সো আমরা তখন প্লাসের মান আবার বের করে নিতে হতো, ফলে কি হতো, আমার অঙ্কটা অনেক বড় হয়ে যেত। তাই আমরা প্রথমে কি করব, যতক্ষণ আমার মানটা কিসে দেওয়া আছে, a। সো ভাঙানোর পর মানে স্কোয়ার করার পর যতক্ষণ না ব্র্যাকেটের ভিতরে আমরা a দেখতেছি, ততক্ষণ কি করব, আমরা প্লাসের সূত্র নিয়ে অঙ্কটা আগাবো, ঠিক আছে। সো এটা কি হলো তাহলে আমাদের
এটার আবার এ ধরবো, এটাকে কি ধরবো বি। এবার আমরা ভাববো যে কোন সূত্র নিব। আমার এখানে মান দেয়া আছে কি এ, ব্র্যাকেটের ভিতর কি চলে আসছে এ। এবার আমরা ভাববো যে এইটা নিব না এটা নিব। এখন এখানে লক্ষ্য করো মানটা কি দেয়া আছে মাইনাসের। এইবার আমরা মাইনাসের মানটা এই সূত্রটা নিলে আমরা মাইনাসের মানটা সরাসরি বসিয়ে দিতে পারবো, ঠিক আছে। সো মাইনাসেরটা নিলে কি হবে আমাদের, এটা এ মাইনাস, ওইদিকে ফোকাস করো, এ মাইনাস, দেখছো এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, পরে কি আছে 2 ইন্টু 2 এ বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা একটু মুছে দিই আমরা। আর বাইরে আমাদের কি আছে আগে থেকে -2 আছে। এবার আমরা কি করব, আমাদের মানটা বসায় দিব। তাহলে আমাদের ম্যাথটা কি হয়ে গেল, ইজি হয়ে গেল। এখানে আমাদের মানটা, হ্যাঁ মান হচ্ছে m স্কয়ার প্লাস 2, এখানে কাটা চলে গেছে, স্কয়ার করলাম এরকম হয় -2। বাকি ম্যাথটা আমরা এখানে দেখাই। এখন দেখো আমাদের এখানে আরও একটা সূত্রের প্রয়োজন, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। কোনটা, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের এই সূত্রটা প্রয়োজন। সো আমরা এটাকে ধরবো কি a, এটাকে বি। সূত্রটা তাহলে কি লিখবো, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। সো a স্কোয়ার প্লাস 2a বি কত আমাদের 2, বি প্লাস বি স্কোয়ার। আমরা এতটুকু দিয়ে এতটুকু লিখেছি, ব্র্যাকেটের বাইরে -2টা রয়ে গিয়েছে, ওইটা আমরা বাইরে লিখে দিব। সূত্র কি দাঁড়াবে তাহলে আমাদের, m⁴ প্লাস 4m স্কোয়ার প্লাস 4 -2। তাহলে আমাদের কি দাঁড়াবে, m⁴ প্লাস 4m স্কোয়ার প্লাস 2। সো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। শোধ দেখাতে বললে শোড লিখবা, প্রমাণ করতে বললে প্রুভড লিখবা, ঠিক আছে। ওকে, কিছুক্ষণ আগে আমরা এই অঙ্কটি অন্য নিয়মে দেখেছি, এখন আমরা অন্য একটি নিয়ম দেখাবো। ওই নিয়ম থেকে অবশ্যই এই নিয়মটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে অনেক সময় আমরা বোর্ড পরীক্ষায় দেখি যে এই ধরনের কিছু প্রমাণ করতে বলে, যে ধরো এরকম থাকতেই পারে, তোমার এরকম এরকম দিয়ে এরকম প্রমাণ করতে বলে। তো আমরা এখন যে নিয়মটা দেখাবো, এই নিয়মে ম্যাথ করলে এই ধরনের ম্যাথগুলো তুমি খুব সহজেই সমাধান করতে পারবে। সো আমরা এখন যে নিয়মে করব, সেই নিয়মে করার জন্য এই নিয়মটি করার জন্য আমাদের দুইটি সূত্র প্রয়োজন। একটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, আরটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। সবাই কম বেশিটা পারার কথা, এটা না পারার কোনো কথা না। তো তোমরা এই দুটো সূত্র পড়ে নিবে। আমরা এই দুইটা সূত্র দিয়ে ম্যাথটা করব। সো প্রথমে আমরা যেটা করব, যে উভয় পক্ষকে বর্গ করব। কেন বর্গ করব, যেন আমাদের ওই সূত্রের মতো হয়। সো আমরা উভয় পক্ষকে বর্গ করব। এখানে সাইড নোট দিয়ে দিবে, উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা, এটা কি হলো আমাদের, এটার আমরা ধরবো a, এটাকে b। তাহলে কি দাঁড়ায় বিষয়টা, a মাইনাস বি হোল স্কোয়ার। কোথায় আছে, a মাইনাস বি হোল স্কোয়ার এখানে আছে। তো সূত্রটা আমাদের কি হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটাকে স্কোয়ার করলে হয় m স্কোয়ার। এখানে কি হবে, a স্কোয়ার মাইনাস 2, এ কাটা চলে যায়, প্লাস 1/a হোল স্কোয়ার সমান সমান m⁴2। আমাদের এবার কি করব, আমরা সংখ্যাটাকে ওইদিকে নিয়ে চলে যাব, সমান সমান m স্কোয়ার প্লাস 2। আমাদের 8 নাম্বার অঙ্কটায় প্রমাণ করতে বলেছে
m⁴ প্লাস 4m² প্লাস 2। সো আমাদের a⁴ প্লাস 1/a⁴ সমান সমান m⁴ প্লাস 4m² প্লাস 2 প্রমাণ করতে হবে। যেহেতু আমার a স্কোয়ার এসেছে, তার মানে আমি যদি আরেকবার স্কোয়ার করি তাহলে আমাদের a⁴ চলে আসবে। সো আরেকবার স্কোয়ার করার জন্য আমরা কি করব, উভয় পক্ষকে আবার বর্গ করব। সাইড নোট দিয়ে দিই, উভয় পক্ষকে বর্গ করে। তাহলে আবার সূত্র লেখো, এবার কোন সূত্র হবে? প্লাস এটাকে ধরবো কি আমরা a, এটাকে b, a প্লাস b হোল স্কোয়ার। এই যে a প্লাস b হোল স্কোয়ার, আমাদের সূত্র কি হবে? a স্কোয়ার প্লাস 2। এখানে a মানে কিন্তু a স্কোয়ার। সো এই যে a, এটা a স্কোয়ার, সূত্রের স্কোয়ার, প্লাস 2 আমার a ইন্টু b প্লাস এই b a স্কোয়ার, b স্কোয়ার। এখানেও সেম সূত্র হয়, এটারে a ধরবো আমরা, এটারে b ধরবো, ঠিক আছে? তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার। সো স্কোয়ার করলে কি হয়? a⁴ প্লাস এটা কাটা থাকে কি আমাদের 2 প্লাস 1/a⁴ সমান সমান কি থাকবে? m⁴ প্লাস 4m² প্লাস 4। আমরা এখন কি করব? a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু m⁴ প্লাস 4m² প্লাস 4 মাইনাস 2। কী হবে তাহলে আমাদের a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল টু, আমাদের অঙ্ক মিলে গেল। আমাদের কি বলছে, এটাকে দেখাতে বলা হয়েছে। তো সুতরাং আমাদের কি হবে, এটা লিখে দিবা যে সুতরাং a⁴ প্লাস 1/a⁴ সমান সমান m⁴ প্লাস 4m² প্লাস 2। দেখাতে বললে শোড লিখবে, প্রমাণ করতে বললে প্রুফড লিখবে, না পারলে বাংলায় লিখবে দেখানো হলো, প্রমাণ করতে বললে লিখবা প্রমাণিত। আচ্ছা, আমরা এই নিয়মটা কেন বেশি প্রেফারেবল আমি বলে দিচ্ছি। এখানে আমাদের কি বের হয়েছে? সূত্রের সাহায্যে আমরা দেখেছি a⁴ মাইনাস 1/a⁴ সমান সমান m⁴ প্লাস 4m² প্লাস 2। আচ্ছা, এখান থেকে দেখো আমরা চাইলে a⁸ বের করতে পারি। যদি কোনো অঙ্কে আমাদের a⁸ বের করতে বলে, এটা কিভাবে বের করতে হবে দেখো, কাটো। আচ্ছা দেখো, আমাদের ওই অঙ্কটাতে আমরা কি বের করেছিলাম? a⁴ প্লাস 1/a⁴। এটা দিয়ে কীভাবে আমরা a⁸ বের করবো দেখো, যদি আমরা লসাগু করি, a⁴ হয় আমাদের লসাগু, এটা নিচে মনে মনে কি আছে 1 দিয়ে a⁴কে ভাগ দিলে কী হবে? a⁴ হবে। a⁴ আর a⁴ গুণ করলে কী হবে? a⁴ হয় প্লাস 1। আর এখানে তো কিছু একটা তোমার থাকবে, ওইটার সাথে আর গুণ করে a⁴ তুমি বের করতে পারো। আমাদের এই সৃজনশীলটার দিকে তুমি লক্ষ্য করো, কি বলেছে আমাদের বের করতে। প্রথমে আমাদের উদ্দীপকে দেওয়া আছে m² মাইনাস 2m মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা দিয়ে আমাদের কি বের করতে হবে? m মাইনাস 1/m। আচ্ছা, অনেকে এটা পারো, কেউ কেউ যদি না পারো এটা দেখো ক নাম্বার কীভাবে করবা, যেটা দেওয়া আছে এটা লিখো। কি দেওয়া আছে আমাদের? m² মাইনাস 2m মাইনাস 1 ইকুয়াল টু 0। বা দিতে হবে, যেহেতু এখানে সমান আছে, এটা অনেকে খেয়াল রাখবা, অনেকে সমান দিয়ে করে ফেলে। আচ্ছা, 1টা এখানে রাখবা, যার সাথে mxa যাই হোক যেটা আছে ওইটাকে তুমি এদিকে নিয়ে যাবা। এদিকে কি আছে? m, উভয় পক্ষকে m দিয়ে ভাগ দাও। সাইড নোট দিয়ে দাও। কি হয় তাহলে? আলাদা করে দাও।
দুইটার সাথে ভাগ তো একবার এটার সাথে যাবে আর একবার ওইটার সাথে যাবে, আর এম এম কাটা এখানে কি থাকে 2। সো আমাদের এম স্কোয়ারকে এম দিয়ে ভাগ থাকলে কি থাকে এম, এম স্কোয়ারকে এম দিয়ে ভাগ দিলে থাকবে আমার এম, আর মাইনাস 1/m ইকুয়াল টু কী হবে 2। আমরা পেয়ে গেলাম কার মান m মাইনাস 1/m এর মান কত পেয়েছি আমরা 2 পেয়েছি। আচ্ছা খ নাম্বারটা মনে হয় সবাই পারার কথা, এটা খুব ইজি একটা ম্যাথ, সূত্রে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এটা হচ্ছে 4.2 আর 4.1 এর সমন্বয়ে সৃজনশীলটা তৈরি করা হয়েছে। আচ্ছা গ নাম্বার ম্যাথটা দেখো, আমরা কতে কি পেয়েছি, ক নং হতে কি পেয়েছি আমরা m মাইনাস 1/m ইকুয়াল টু 2। আগের অঙ্কের মতোই দুইবার স্কোয়ার করতে হবে এটাকে, এর অঙ্কটার মতো একদম সেম অঙ্ক, এই জন্যই ওই অঙ্কটা করানো হয়েছে যেন তোমরা এটা পারো। এইভাবে এটাকে দুইবার স্কোয়ার করলে এক পর্যায়ে গিয়ে তুমি যেটা পাবা, এটা দুইবার স্কোয়ার করে নিবা অবশ্যই আগে, এক পর্যায়ে গিয়ে এরকম একটা মান আসবে, এখানে কিছু একটা আসবে, তুমি করে বের করবা, তারপর সেম ওইতে লসাগু করবা, কি হবে m⁸ প্লাস 1 ইকুয়াল টু যা থাকে সেটাই লিখবা। তারপর যেটা করবা তুমি এটার সাথে এটাকে আড়াআড়ি গুণ করবা, পরের লাইনে গিয়ে এটাকে মাইনাস করে এদিকে নিয়ে আসবা। এইভাবে তোমরা এই সৃজনশীলটা SW করবা। সৃজনশীলটা SW করার পর ভিডিওর নিচে ডেসক্রিপশন লিঙ্কে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে। শিক্ষার্থীরা তোমরা সৃজনশীলগুলো অবশ্যই সমাধান করে ডেসক্রিপশন বক্সে দেওয়া পেজ লিঙ্কে পাঠাতে পারো, সেক্ষেত্রে আমি অঙ্কগুলো সব চেক করব এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমাদেরকে তা জানাবো। এছাড়াও আমরা চেষ্টা করব বোর্ড পরীক্ষার জন্য যে ম্যাথগুলো গুরুত্বপূর্ণ বা বোর্ড পরীক্ষায় আসতে পারে অথবা যেগুলো বিগত বছর আগে এসেছিল সেগুলোর সমাধান করতে। এছাড়াও যদি তোমাদের ব্যক্তিগত কোনো মতামত থাকে, কারো কোনো বিশেষ অঙ্কের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের পেজ লিঙ্কে মেসেজ করতে পারো, আমরা সেগুলো অবশ্যই সমাধান করে দিব। আমাদের মূল প্রচেষ্টাই হচ্ছে তোমাদের সহায়তা করা, যেন সবাই বোর্ড পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারো। সো আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সে ব্যাপারে আমাদের মতামত অবশ্যই জানাবে, আমাদের পেজ লিঙ্কে মেসেজ করে জানাতে পারেন, অথবা ইউটিউবের কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই প্রদান করতে পারেন। সেক্ষেত্রে আপনার মতামত সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। আর শিক্ষার্থীদের কাছে আমি একটা কথা বলতে চাই, তোমরা আমাদের এই ভিডিওটি তোমাদের সহপাঠী বন্ধুদের সাথে শেয়ার করবে, যেন তারাও এর থেকে উপকৃত হতে পারে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যেন আমাদের কোনো ভিডিও আপলোড হলে প্রথমেই তোমরা পেতে পারো। করোনার এই মহামারীতে তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।